আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটল ও মসুর ডালের খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা যে একবার খাবে সে কিন্তু এটা বারবার রান্না করবে। এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি পটল নিয়েছি। তো পটলগুলো আমি গোটা গোটা রেখেছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দর করে। তারপরে দুপাশটা এভাবে করে একটু কেটে নিয়েছি, তাতে করে মশলা খুব সুন্দর মতো পটলের ভেতরে ঢুকবে, সেই জন্য এইভাবে করে কেটে নিতে হবে। পটলগুলো খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তো এখানে পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে দেখুন নিয়েছি 100 গ্রাম মসুর ডাল। তো ডালটাও আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনাদের যতটা প্রয়োজন সেইভাবে করে নিয়ে নেবেন। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। তো এখানে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। তো এখানে আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে, এখানে আমি সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি এখানে পটলগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে তেলের মধ্যে একটু হলুদ দিলে পটলগুলো দেওয়ার সময় কিন্তু তেলটা ছিটকাবে না, সেজন্য আমি প্রথমে হলুদটা একটু দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে সামান্য একটু দিয়ে দেব লবণ। লবণ আমি পরে আবারও ব্যবহার করব, সেজন্য এখানে অল্প করে দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে পটলগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তা আপনারা অবশ্যই কিন্তু পটলগুলো সুন্দর করে ভেজে নেবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন, রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন আস্তে আস্তে পটলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আর পটলগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এইভাবে একটু সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে। দেখুন পটলগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পটলগুলোকে তুলে নেব। পটলগুলো তুলে প্লেটে রেখে দিলাম। আবারও কড়াই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা। তো এখানে 2টো এলাচ আর 2 টুকরো দিয়ে দিচ্ছি দারুচিনি, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। এবার সবগুলোকে একটু ভেজে নেব, সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত এভাবে করে একটু ভেজে নিতে হবে। দেখুন সবগুলো ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে, গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, খেতে খুবই ভালো হয়। আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। এবার আদা রসুনটাকে একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এইভাবে 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি, তাহলে সুন্দর মতো ভাজা হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন আদা রসুন ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এখানে আমি ছোট সাইজের 2টো টমেটো দিয়ে দিলাম, আপনারা বড় সাইজ হলে একটা দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো প্রথমে যেহেতু পটল ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তো সেটা বুঝে এখানে লবণটা দিয়ে দিতে হবে, আপনারা সেইভাবে দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। আপনারা চাইলে এখানে ধনিয়া এবং জিরা বেটেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব, সেজন্য এখানে হাফ চা চামচ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে মরিচ গুঁড়োটা ব্যবহার করবেন। এবার এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম,
অবশ্যই এখানে একটু পানি দিতে হবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে। একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আর আমি এখানে যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা একটু বাড়িয়ে দেবেন। দেখুন মশলা খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। তো মসুর ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ডালগুলো মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। মসুর ডালগুলো মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে আবারও একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। পটল আর মসুর ডালগুলো আমি এইভাবে 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ সময় ধরে কষানোর দরকার নেই, যেহেতু পটলগুলো ভাজা আছে, সেজন্য এভাবে 2 মিনিট মতো কষিয়ে নিলে হয়ে যাবে। পটল আর মসুর ডালগুলো 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। তো এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মসুর ডাল আর পটলগুলো সেদ্ধ হবে, সেজন্য পানির পরিমাণ একটু বেশি দিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচামরিচ। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে কাঁচামরিচ এখানে দিয়ে দেবেন। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 10 থেকে 12 মিনিট মতো। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো 12 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে। তাতে করে ডাল আর পটলগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হবে আর পানিটাও ঠিকঠাক হয়ে যাবে। তো আমি মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিয়েছিলাম। আপনারাও কিন্তু মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নেবেন। তাতে করে সমান মতো সেদ্ধ হবে সবকিছু। পটল আর মসুর ডালগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়ো। ভাজা জিরার গুঁড়ো দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। তা আপনারাও একটু দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। 1 চা চামচ ঘি দেওয়ার কারণে কিন্তু এই রান্নার টেস্টটা খুবই সুন্দর আসে। তা আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই 1 চা চামচ এখানে আপনারা ঘি ব্যবহার করবেন। দেখবেন খেতে অনেক বেশি সুন্দর হবে। এবার একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে। খেতে মাশাআল্লাহ ভীষণ টেস্ট হয়। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু আপনারা খেতে পারেন। এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।